বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। কি সেই ব্রেকিং? যে আমাদের রেজাল্ট কবে। দেখো, ভোটের আগেই কিন্তু তোমাদের অর্থাৎ মাধ্যমিক 2026 এবং উচ্চ মাধ্যমিক 2026 এর পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এরকমই তথ্য এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। তার কারণ একটা বড় বিষয়, সেটা হচ্ছে আমরা এর আগেই বলেছিলাম যে ভোটের ডিক্লারেশনের উপর আমাদের রেজাল্টটা অনেক অংশে নির্ভর করছে। যে ভোটটা আমাদের কখন হয়, ভোটের রেজাল্টের আগে আমাদের রেজাল্ট বেরোবে নাকি ভোটের রেজাল্টের পরে আমাদের রেজাল্ট বেরোবে, আমাদের বলতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের। এবার আমি তোমাদের সামনে একটা সহজ ক্যালকুলেশন তুলে ধরি। দেখো, আমাদের মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে কবে? 12ই ফেব্রুয়ারি। আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে কবে? 27শে ফেব্রুয়ারি। কথাটা খুব ভালোভাবে বুঝবে। আমাদের ইলেকশন ডেট কবে? 23শে এপ্রিল। ফার্স্ট ডেটটা আমরা ধরলাম, ইলেকশন ডেট ফার্স্ট 23শে এপ্রিল আমরা ডেটটা ধরলাম। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি এই ডেটটা দেখি, তাহলে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় 57 দিন আমরা এক্সট্রা ডেট পাচ্ছি, মানে রেজাল্ট বের করার জন্য। এবং মাধ্যমিকের জন্য কিন্তু আমরা প্রায় 2 মাস 12 দিন, অর্থাৎ প্রায় 72 দিন সময় এক্সট্রা পাচ্ছি। অর্থাৎ তার মধ্যে রেজাল্ট বেরোনো নিয়ে কোনো প্রকার সমস্যা নেই, রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে নিশ্চিত রূপে বলা যেতেই পারে, কারণ এতদিন রেজাল্ট বেরোতে সময় লাগে না। তাছাড়াও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের তথ্য মানে কাছ থেকে পাওয়া যে গুরুত্বপূর্ণ তথ্য, যে তারা প্রত্যেকেই বলেছে আমরা 50 থেকে 60 দিনের মধ্যে রেজাল্ট বের করে দেওয়ার চেষ্টা করব, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, প্রিভিয়াস ইয়ারগুলো অর্থাৎ এর আগে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি কখনো 39 দিন, কখনো বা তোমার 50 দিন, 51 দিন, 52 দিন, তার বেশি কিন্তু অত লেটে কিন্তু রেজাল্ট বেরোয়নি। অর্থাৎ হ্যাঁ, সেটা অনেক আগে বেরিয়েছে, কিন্তু রিসেন্টলি কিন্তু রেজাল্ট বের করতে যে খুব বেশি সময় লাগে সেরকম কিন্তু নয়। স্বাভাবিক নিয়মে কিন্তু আমাদের রেজাল্ট এই যে 23শে এপ্রিল এত দূর লেট কিন্তু হবে না। তার মানে একটা পরিষ্কার তথ্য তোমাদের বলে রাখি, যে ভোটের শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখে নিতে পারছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এখন কথা হলো, তাহলে স্যার রেজাল্টটা কখন আমাদের বেরোতে পারে? আমরা একদম একটা সহজ বা মিডিল ক্যালকুলেশনে যদি ধরি যে 50 ডেজ, আফটার 50 ডেজ আমাদের রেজাল্ট বেরোবে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে মাধ্যমিকের রেজাল্ট যদি 12 থেকে আমরা 50 দিন ধরি, তাহলে এপ্রিলের ফার্স্ট উইকের দিকে আমাদের যথারীতি রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক একই রকম ভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও যদি আমরা 50 ডেজ ধরি, তাহলে এপ্রিলের সেকেন্ড উইকের দিকে কিন্তু যথারীতি আমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এপ্রিল মাসেই কিন্তু আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হতে চলেছে। সম্ভবত ডেট যেটা, সেটা হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকে মাধ্যমিকের রেজাল্ট এবং এপ্রিলের সেকেন্ড উইকে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এবার কথা হচ্ছে, অনেকের মনে একটা প্রশ্ন আসে, তাহলে কি স্যার এবার ভোট অনুযায়ী কি আমাদের গ্রেস নম্বরও কি বাড়তে পারে? দেখো, সেই বিষয়টা সম্পূর্ণরূপে অন্য বিষয়, কারণ আমরা ইতিমধ্যে তোমাদের সামনে তথ্য তুলে ধরেছি যে আমাদের যথারীতি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় 3 থেকে 4 মার্ক সাবজেক্ট পিছু, মানে 35-এর মধ্যে যেগুলো পরীক্ষা হচ্ছে সেগুলোতে 3, এবং 40-এর মধ্যে যেগুলোতে পরীক্ষা হচ্ছে সেগুলোতে 4 মার্ক মতো গ্রেস মার্ক আসতে পারে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে আমরা বলেছি প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে কেউ যদি 20 পায়, তাহলে স্বাভাবিকভাবে তাকে 25 অর্থাৎ 5 মার্কস মতো গ্রেস আসার সম্ভাবনা রয়েছে। তো এর থেকে বেশি আর কত গ্রেস মার্ক দেবে সেটা সময় বলবে, বা সেটা এট দ্য লাস্ট পয়েন্ট আমরা বুঝতে পারবো। তবে দেখা যাক কি হয়। এটুকুই বলবো যে ভোটের জন্য স্পেশালি রেজাল্ট একটা খুব ভাইরাল কিছু হয়ে যাবে, আমি কিছু লিখিনি তাও আমার নম্বর বেড়ে যাবে, আমার মনে হয় এটা হবে না, কারণ এটা প্রশাসনিক বিষয়ের মধ্যে পড়ে না, এটা সম্পূর্ণরূপে টিচার্স যারা খাতা দেখেন তাদের মধ্যে পড়ে। এরা কিন্তু এই রাজনীতি থেকে অনেকটাই দূরে অবস্থান করে, যে কারণে এর সঙ্গে ওটার কোনো এফেক্ট নেই। হ্যাঁ, এটার সঙ্গে একটা বিষয় আছে, যেহেতু ভোটের মধ্যে রেজাল্ট বের করাটা একটা খুব খারাপ বিষয়, কিন্তু ভোটের আগে অর্থাৎ স্বাভাবিকভাবে ভোট যেহেতু আমাদের 23শে এপ্রিল হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের ভোটের আগে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় রেজাল্ট ক্লিয়ারলি কিন্তু বের হয়ে যাবে, এটুকু কিন্তু তোমাদের বলতে পারি। আর গ্রেস মার্কের বিষয়টাও কিন্তু যথারীতি আমরা বলে দিয়েছি, অতএব সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকার কথা নয়। আশা করি তোমাদের রেজাল্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। এরকমই তথ্য আমাদের কাছে ক্লিয়ার হয়েছে বলেই, বা এইরকম তথ্য আমরা পেলাম বলেই তোমাদের সামনে তুলে ধরা। তো তোমাদের কি মনে হচ্ছে এই টাইমে, অর্থাৎ এই যে টাইমটা আমরা বলেছি, এই টাইমেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, এটুকু তথ্য তোমাদের কাছে একদম ক্লিয়ারলি দিয়ে গেলাম। বোঝা গেল কি বললাম? আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।